আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, ধারাবাহিক আলোচনায় আজকের এই 15তম পর্বে আমরা কুরআনুল কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি সূরা, সূরা মুমিনিন, সূরা নূর ও সূরা ফুরকান নিয়ে আলোচনা করব। সূরা মুমিন, সূরা মুমিনুন যার অর্থ হচ্ছে বিশ্বাসীরা, যার কোরআনের 13তম সূরা। এই সূরার প্রারম্ভে মুত্তাকি অর্থাৎ বিশ্বাসীদের কি বৈশিষ্ট্য থাকা দরকার, তাদের আচার আচরণগুলো কি হওয়া উচিত, এ বিষয়ে আলোচনা করা হয়েছে। বলা হয়েছে মুমিনের গুণাবলী সম্পর্কে বিস্তারিত ধারণা এই সূরার শুরুতেই বর্ণনা করা হয়েছে। এখানে উল্লেখ করা হয়েছে বেশ কয়েকটি গুণ, যার মধ্যে অন্যতম হল প্রার্থনা নর্মতা, অনর্থক কথা পরিহার করা, প্রতিশ্রুতি রক্ষা করা, অবৈধ যৌন সম্পর্ক এড়ানো, নিজের গোপনাঙ্গ রক্ষা করা ইত্যাদিও বিষয়গুলো বিস্তারিত বর্ণনা করা হয়েছে। এখানে পরকালের ধারণা, জান্নাতে ধার্মিকদের যে পুরস্কার নির্ধারণ করা হয়েছে তা উল্লেখ করা হয়েছে। যারা আল্লাহর বাণীকে প্রত্যাখ্যান করে অন্যায় আচরণ করে তাদের জন্য কি শাস্তি রয়েছে সূরা মুমিনের তা বিস্তারিত বর্ণনা করা হয়েছে। এখানে আরও উল্লেখ করা হয়েছে আল্লাহ তার রাসূলের নির্দেশিত অনুসরণ, সৎ জীবনযাপনের গুরুত্ব, বিশ্বাসীদের অসুবিধার মুখে ধৈর্য ধারণ করতে বলা হয়েছে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে বলা হয়েছে, আল্লাহর বাণীকে বুকে ধারণ করতে নির্দেশ দেওয়া হয়েছে। সামগ্রিকভাবে সূরা মুমিনে বিশ্বাসীদের নানা গুণ বর্ণনা করা হয়েছে, তাদের আচার আচরণ ও বিশ্বাসের ভিত্তি মজবুত করে দেওয়া হয়েছে। সূরা নূর, নূর মানে তো আলো, কোরআনের 24তম সূরা এটি। এই সূরায় নৈতিকতা, পর্দা সম্পর্কে আলোচনা করা হয়েছে। আল কোরআনের দুটি সূরায় পর্দা সম্পর্কে বর্ণনা করা হয়েছে। এর একটি হচ্ছে সূরা নূর, অন্যটি সূরা আযাব। সামাজিক বিষয়গুলোর উপর ফোকাস করা হয়েছে এই সূরায়। কীভাবে ন্যায়পরায়ণতা এবং ন্যায়ের সমাজ প্রতিষ্ঠা করা যায় সেই হিসাবে বর্ণনা করা হয়েছে। এই সূরা হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহার উপর যে ওয়াদা ছিল বনি মুস্তালিক যুদ্ধের সময়, মানে ইকফের ঘটনায় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একেবারে মাসুম প্রমাণিত করে তার শানে এ সূরায় আয়াত নাজিল করা হয়েছে। অসংখ্য গুণে গুণান্বিত এই সূরাটি। সূরা নূরে অবৈধ যৌন সম্পর্কে লিপ্ত হওয়ার শাস্তি সম্পর্কে আলোচনা করা হয়েছে। তওবা এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার পদ্ধতিগুলো এখানে বলা হয়েছে। বিবাহ বিচ্ছেদ উত্তরাধিকার সম্পর্কেও এখানে আলোচনা করা হয়েছে। প্রতিবেশীদের সম্মান অধিকার সম্পর্কে কথা বলা হয়েছে। এ সূরায় নিজেদের মা বাবা এবং কি নিজের আত্মীয়র ঘরেও, ভাই তার বোনের ঘরে, বোন তার ভাইয়ের ঘরে, ছেলে তার মায়ের কাছে, বাবা তার ছেলের কাছে কিভাবে তার ঘরে ঢুকবে এ সম্পর্কে খুঁটিনাটি বিষয় কোরআনে একটি একটি করে ধরে ধরে আলোচনা করা হয়েছে। সূরা নূরের ন্যায্য এবং ন্যায়পরায়ণতা একটা সমাজ গড়ে তোলা করার জন্য যে বিষয়গুলো দরকার আমাদের, একেবারে আমাদের বেডরুম থেকে শুরু করে সামগ্রিক জীবনে সব কিছু স্থাপন করা হয়েছে। সর্বশেষ আমরা আলোচনা করব সূরা ফুরকান নিয়ে। সূরা ফুরকান আল কোরআনুল কারীমের 25তম সূরা, 77টি আয়াত নিয়ে গঠিত। সত্য মিথ্যার পার্থক্যকেই ফুরকান বলা হয়। কোরআনুল কারীমের বৈশিষ্ট্য এই সূরা বর্ণনা করা হয়েছে, যা মানব জাতিকে নির্দেশনা প্রদান করে, সঠিক এবং ভুলের পার্থক্য নিরূপণ করে, আল্লাহর বিশ্বাসের গুরুত্ব এবং অবিশ্বাসের পরিণতি, বেশ কিছু দোয়াও এই সূরায় শেখানো হয়েছে আমাদেরকে। এখানে বৈজ্ঞানিকভাবে উপস্থাপন করা হয়েছে কি করে চন্দ্র সূর্যগুলো তৈরি করে একটা নির্দিষ্ট কক্ষপথে রাখা হয়েছে। আল্লাহর গুরুত্বের উপর কথা বলা হয়েছে।
এই সূরার কিছু অংশে মুসা এবং নূহ আলাইহিস সালাম নবীদের কথাও এখানে উল্লেখ করা হয়েছে। এই সূরা ফুরকানের একেবারে শেষের দিকে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং তার অনুতাপের দিকে ফিরে আসার গুরুত্ব উপর জোর দেওয়া হয়েছে। কয়েকটি দোয়া এখানে শিখিয়ে দেওয়া হয়েছে। সামগ্রিক বলতে গেলে সূরা ফুরকান হলো ঈমান, সৎ কাজ এবং আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পণের একটি উজ্জ্বলতম নমুনা এখানে উপস্থাপন করা হয়েছে। আমরা যেন আমাদের নিজেদের সকল সত্তা দিয়ে, নিজেদের সকল আবেগকে, নিজেদের সকল আন্তরিকতাকে সমন্বয় করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শোকর দিতে পারি, যেন তিনি আমাদেরকে মুত্তাকি বান্দাদের কাতারে শামিল করেন। মুত্তাকি বান্দাদের কাতারে যদি আল্লাহ শামিল নাও করেন, মুত্তাকি বান্দাদেরকে, তার প্রিয় বান্দাদেরকে, তার খালেস মুখলেস বান্দাদেরকে যারা ভালোবাসে তাদের কাতারে অন্তত যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শামিল করেন। আমাদের সংসার, পরিবার, পরিচর্যাজনকে নিয়ে আল্লাহ নির্দিষ্ট পথে আমরা চলতে পারি। আমরা যেন নিজেদেরকে জান্নাতের উপযোগী মানুষ হিসেবে গড়ে তুলতে পারি সে প্রত্যাশা রাখছি। সবাই আমরা এই রমজানকে কাজে লাগিয়ে আল্লাহর মুত্তাকি বান্দায়, আল্লাহর মুহসিন বান্দায় একজন ভালো মুমিন হিসেবে যেন নিজেদের করতে পারি, সেই গুণগুলো যেন রপ্ত করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখ। এ ভিক্ষা চেয়ে আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি। যারা এতক্ষণ ধরে আমাদের কথাগুলো শুনলেন তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উত্তম জাযা কামনা করছি। আমাদের চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি, মেহেরবানি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।